পাগল পাগল লাগতেছে। আমার আসলে রিহ্যাবে যাওয়া উচিত। আমার যে নিজস্ব সমুদ্র আছে তাতে আমি ছেড়ে দেবো। এখন বাজে 7:30 আর এখন আমি অনলাইনে যাইনি। চিন্তা করছি আজকে 19 তারিখ জুন মাসের আমি সোশ্যাল মিডিয়া অনেক কম ইউজ করব। আমার 2 তারিখ থেকে পরীক্ষা, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি 11 দিন ভালো মতো পড়বো। যদিও পড়ার সিদ্ধান্ত আসলে কখনোই ঠিকঠাক করা যায় না, কিন্তু আমি চিন্তা করেছি আমি এখন বাজে 11:20, আমি এখনও পর্যন্ত অনলাইনে যাই নাই, কোনো রিলস দেখি নাই। রিলস দেখতে দেখতে মাইন্ড একদম মনে হচ্ছে কি যে ডিস্ট্রয় হয়ে যাচ্ছে আমাদের, আমার বিশেষ করে খালি মাথায় উল্টোপাল্টা চিন্তা করে পড়াশোনা হয় না, ঘুমঝুম হয়ে যায় খালি। আমি ডে 1 আজকে আমি সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকবো। দেখা যাক এভাবে কতদিন চলতে পারি। ঠিক আছে, দেখা যাক, হয়তো পারবো অনেক দিন। আমি আমার ফোন থেকে ফেসবুক ডিলিট করছি, ইনস্টাগ্রাম হাইড করে রেখে দিছি, আমার সামনেই কিছু রাখি নাই যাতে আমি এতে না ঢুকি। না ঢুকে আমি ভাবতেছি যে এখন কিসের কাজে লাগাবো বুঝতে পারতেছি না, তাই বই নিয়ে বসে আছি, কিন্তু পড়াশোনা কিছুই হচ্ছে না। 2 তারিখ থেকে পরীক্ষা, আশা করা যায় কি হবে জানি না, আশা তো করিই না, তাও আল্লাহ ভরসা, দেখা যাবে, কিছু তো হবে, ভালো কিছু একটা হবে, দেখা যাক। সারাদিন নেটে না যাওয়ায় কী করবো বুঝতে না পেরে আমি আম্মুর কাছে যাই, আম্মুর রসুন ছুলে দেওয়ার চেষ্টাই করি, শুধু ছুলে দেওয়া হয় না, অনেকক্ষণ যাবত রসুনের খোসা ছুলি। রসুনটা পরে খুবই দুঃখ পাই, আমারও মনে খুব কষ্ট লাগে যে আসলে ব্যথা দেওয়া ঠিক হচ্ছে না, পরে রসুনটা আমি ছেড়ে দিই। একটা মজার বিষয় হচ্ছে, এটা আমার একটা কবুতর, যে আমার আপু দেখে বলে কি এটা নাকি শুধু আমার মতোই দেখতে, কারণ এর একটা বদ অভ্যাস হচ্ছে কি একটু গোসল করতে অপছন্দ করে, গরম হোক বা শীত হোক, কিছুক্ষণ পর চুলোর ভিতরে যেয়ে বসে থাকে। এখন বাজে হচ্ছে 11:45 আর এখনও আমি সোশ্যাল মিডিয়ায় যাইনি। আমার ফোনে কি বলে, আমার ফোনে হচ্ছে শুধু ইউটিউব ছাড়া আর কিছুই নেই, কিন্তু এখনই আমার মাথায় কেমন জানি পাগল পাগল লাগতেছে। কি করব, শেষে ভালোই লাগতেছে না। আসলে মনে হয় কি আমার আসলে রিহ্যাবে যাওয়া উচিত, এর রিলস অ্যাডিকশনের জন্য রিহ্যাবে যাওয়া উচিত। মনটা চাচ্ছে আমার, কেমন জানি হচ্ছে না। আজকে আমি যাবো না তো যাবোই না নেটে, একদম চ্যালেঞ্জ নিলাম, আমি আজকে নেটেই যাবো না। পাকড়ো এই যে কবুতর এখানে এসে খাবার চুরি করতে এসছে, শালারে জেলে দেওয়া উচিত। এখন বাজে হচ্ছে 5টা আর আমি এখন চা নিয়ে ছাদে আসছি, আর এখনো পর্যন্ত আমি অনলাইনে যাই নাই। ছাদে এসে আমি দেখলাম যে আমাদের একটা ড্রাগন গাছ আছে ছাদে, আর গাছে অনেকগুলো ড্রাগন ধরছে, 1টা 2টা 3টা 4টাও, বেশ অনেকগুলোই ধরছে, যা আমি এর আগে কখনো দেখিই নাই, খেয়ালই করি নাই। মানুষ নেট থেকে বের হইলে কত কিছু দেখা যায় ভাই। আরও অবাক করার বিষয় হচ্ছে এখানে দেখছি যে অনেকগুলো লেবু ধরছে ভাই। আমি বিশ্বাসই করতে পারতেছি না যে আমি এতদিন খেয়ালই করিনি। অফলাইন থাকলে আসলে অনেক কিছুই দেখা যায়। আজকে আকাশটা তো সুন্দর লাগতেছে, মনে হচ্ছে কতদিন পর আকাশ দেখতেছি, সব কিছুই ভালো লাগতেছে। আবার আমাদের গাছে না, আমাদের ছাদে আমরা গাছও আছে অনেকগুলো, আমরাও ধরছে। আসলে আঞ্চলিক ভাষা চলে আসতেছে, প্রথম তো নতুন তো, পরে ঠিক হয়ে যাবে। আমাদের ছাদে ফুল গাছও আছে, আমি মেলা কিছুই দেখছি আজকে। ওরে বাবা, আবার কাঁটাযুক্ত গাছও আছে, কারণ লাগলে বলবে, এসে দিয়ে যাব। এখন আমি আমার পক্ষীরাজগুলোকে মিট বক্স বানিয়ে দেবো। মিট বক্স বানাবো হচ্ছে, আমি প্রথমে এতে একটু ধান নিয়ে নেব অল্প, তারপরে এর ভিতরে আমি একটু চাল দেব, তারপরে এর ভিতরে আমি দেব এদের প্রিয় খাদ্য, তারপরে এটা আমি মাখিয়ে দেব। হয়ে গেল এদের মিট বক্স, কবুতরের মিট বক্স এগুলো। চলে এসো, তোমাদের মিট বক্স চলে এসেছে বৎস, চলে এসো। खा ले, जी ले अपनी जिंदगी। इतनी सुंदर लड़की को कोई कैसे हेट कर सकता है भला, कैसे? এটা ম্যাজিক দেখ, এটা ম্যাজিক দেখ, আমার থুতুতে আলাদা পুষ্ট এসেছে, এটা ধরে ফেলা এসে, এরা আমার সেলিব্রিটি তো আসলে। দেখ একটু খাই, ওই যে ইনস্টাগ্রামে একটা রিলস দেখছিস কি, একটু শুলে দেন, ভালো করে চলেন। থুতু দিয়ে দেয় এর মধ্যে একটু, না আর ভালো করে এমনি চলে আস, বল
মায়া দিয়ে চলেন, তুই কি ব্লগস বানাস? না একটু মায়া দিয়ে চলেন। তিন্নি আমাদের বিক্রি করে খাচ্ছে, দেখছো? সি আমি আর ভিডিও এই যে আমি আমার আশফল ছোলা তুই বিক্রি করে আপনার আসফল ছিল না এ এই তুই নামরে টাক কইলি দাঁড়া ওই দাঁড়া এটুকু চুলাম একটু টাটা বাই বাই। এই জায়গাগুলো তো পরিষ্কার হইলো কি করে? তুইও ভাবতেছিস আমেরিকা টাকার অভাবে আমরা এখানে এসেছি আর ওই টাকার অভাবে ওয়াশিংটন একটা আনপ্লাস্টার বাড়ি, আমরা সবাই টাকা জমাই এনাদেরকে দিলে প্লাস্টার করে নিলে বাড়িটা খুব সুন্দর লাগবে। রাস্তার পাশে থাকা অপ্রয়োজনীয় গোবর আপনি নিয়ে যান আপু বাড়ি। কি চল আপনার একটা ফুল পাড়ে দিই। চলো না আপু ফুল নিবি? না তো ডেয়ার, তুই এখান থেকে ফুল পারবি, এখন ফুল পারবি, মার খালি মার দিলি মার খাবি। নেন আপু একটা অবহেলিত ফুল রাস্তা থেকে উঠাই নিয়ে আসা তিন্নি। আমরা সে বিখ্যাত কুখ্যাত আশিক ছাড়ের বাড়ির সামনে চলে আসাচ্ছে। লুনাপুর কথা রাখছে না, সে আরো এগিয়ে যাচ্ছে। হাঁটতে হাঁটতে তার প্রেমিককে খুঁজছে, যদি এক্স এর বাসায় যাচ্ছে। এক্স এর মা ঝাড়ু নিয়ে দাঁড়াই আছে। এই চুরি করেন। এখন বাজে 7:30 আর এখন আমি অনলাইনে যাইনি, তা কি করবো মানে ভালোই লাগতেছে না। তাই এখন ভাবতেছি কি যে আমরা আমার বোনের কি জানো বলেন মেহেদি ক্লে দিয়ে আমরা কিছু বানাবো। আমি একটা হেডফোন বানাতে যাচ্ছি, তাই দুটো গোল বানাইছি, ঠিক আছে গাইস দেখো আমরা একটা হেডফোন মানে আমি একটা হেডফোন বানিয়েছি, একদম কঠিন হেডফোন হয়েছে তাই না? একটু নড়বড় আছে কিন্তু ভালোই লাগতেছে। তো এটা একটু ভালো বললে হতো, কিন্তু এইগুলো দেখো, এইটা একটু বেশি করতে হবে। না ভালোই লাগতেছে তাই না? কমেন্টে জানাও কেমন হয়েছে। এর নাম হচ্ছে বুংচুং হেডফোন, রক হেডফোন। দেখি তুমি কি বানাচ্ছো, একটা কি বানাইছো তাহলে তুমি নিজেও জানো না। তুমি আসলে একটা কেন বানাইছো মেহেদি নিজে? না, পুরো ভিডিওটা দেখেন গাইস তারপরে। তোমরা কি জানো এই হেডফোন দিয়ে কি গান শোনা যাবে? তোমরা যদি শুনতে চাও তাহলে আমি তোমাদের শোনাচ্ছি, শোনো। কচু বনে হেগে গেল কালো কুকুরে। আমি ভাবতেছি ক্লে দিয়ে একটা হাতি বানাবো, এই দুইটা দিয়ে দেখি বানাতে পারি কিনা, চেষ্টা করে দেখি। হ্যাঁ, এই সব বের করে না। এই পোলা পাইন মানে কিছু নেই, দিতেই চায় না এরা। সব বের করে না। অল্প নি তুমি সব নিচ্ছো। তুমি এরম কেন? আরে আমার কেলে বাসায় রাখতে হবে, জান্নাতের চাইতে বেশি জানো। আমার দুইটা আছে, তাও তোরা পোলাবে না তো পাল্লি দিস কেন? জান্নাতে যে আমার এসে বেশি পাল্লা দেয়। এটা হচ্ছে হাতির পেট, এটা হচ্ছে হাতির পেট, ক্ষেত্র পেট। এবার হাতির পা বানাবো, না হাতির লেজ বানাবো প্রথমে। হাতির লেজ হয় না মেয়ের? হয় না তা? হয় হাতির লেজ। গোলাপি কোনোদিন গা হয় কি বলে? এটা হচ্ছে গোলাপি হাতি, এটা ডলফিন বানাতে পারো? এটা হচ্ছে লেডিস হাতি। এই এসে এটা হাতির, এটা তো অন্যরকম কিছু হয়ে যাচ্ছে, তো হাতি হচ্ছে না। হচ্ছে না। আচ্ছা আমি একটা ডলফিন বানাই, হাতি না একটা ডলফিন বানাই, গোলাপি ডলফিন। কত সুন্দর দেখো গাইস, কত সুন্দর ডলফিন বানিয়েছি আমি, এটা মনে হচ্ছে একদম সেই রক। ইঁদুর না, এটা হচ্ছে স্পেশাল ডলফিন মেড বাই তিন্নি। নেট বাই তিন্নি, সুন্দর না? ইন্দুর সেই বানিয়েছে। এটা হচ্ছে ডলফিন। এটা হলো আমি ভাবতেছি আমার যে নিজস্ব সমুদ্র আছে তাতে আমি ছেড়ে দেবো। এখন চলো ছেড়ে দেখি। এটা হচ্ছে আমার নিজস্ব সমুদ্র, তাতে আমি এখন আমার বানানো ডলফিনটা ছেড়ে দেবো। গাইস ডলফিনটা না সাঁতার পারে না, বোকা ডলফিন সাঁতার পারে না, এদের প্রশিক্ষণ দিতে হবে তাই না? আরে বোকা ডলফিন সাঁতার পারে না। আজকের মতো এখানেই টাটা।
বাই বাই, টাটা। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টাটা।